আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আমাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমাদের সাংগঠনিক অবস্থানকৃত দক্ষিণ জেলার আওতায় 8টি উপজেলার প্রায় প্রতিটি উপজেলার মধ্যে আমাদের লোহাগাড়া, সাতকানিয়ার কিছু অংশ বাদ গেলে প্রায় প্রতিটি উপজেলা আমাদের ইউনিয়ন নির্বাচন করার সম্ভাব্যতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রায় প্রতিটি ইউনিয়নে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী থাকার ব্যাপারে আমরা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কাজ করে যাচ্ছি। সাথে সাথে আমাদের যেখানে সাংগঠনিক অবস্থান মজবুত, সেখানে মেম্বার প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। প্রায় প্রতিটি উপজেলা পর্যায়ে আমরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে মতবিনিময় সভা আমরা সম্পন্ন করেছি। প্রায় প্রতিটি উপজেলায় আমাদের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কাজ চলতেছে। আশা করি আমরা আগামী দক্ষিণ জেলার 8টি উপজেলার মধ্যে কমপক্ষে 30-40টা ইউনিয়নে আমরা চেয়ারম্যান ইউনিয়ন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সাথে সাথে প্রতিটি উপজেলা কমপক্ষে 20-25 জন করে মেম্বার যাতে আমরা ইউনিয়ন করে নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আগামী দিনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ জনগণ ভালো মানুষগুলোকে নির্বাচিত করার জন্য তৎপর হবেন। রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচনা না করে যোগ্য সঠিক মানুষ তাকে নির্বাচিত করে যাতে আগামী স্থানীয়ভাবে মানুষের যে সেবা পাওয়ার প্রত্যাশা সেটাকে পূরণ করার জন্য অভিজ্ঞ, জ্ঞানী, সৎ, নীতিবান মানুষগুলোকে তারা বাছাই করবেন। আমরা আশা করি আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি ভালো ফলাফল নিয়ে আসবে। গত জাতীয় ইলেকশনে আমাদের ফলাফল ভালো না হলেও বিভিন্ন সমস্যার কারণে আসলে আমাদের ফলাফলটা ভালো হয় নাই। আশা করি স্থানীয় নির্বাচনে আমাদের ফলাফল ভালো হবে। যেভাবে গত নির্বাচনে মানুষ আমাদের পক্ষে চিন্তা করলেও আমরা সে চিন্তা কাজে লাগাতে পারি নাই। আশা করি স্থানীয় নির্বাচনে সেটা আমাদেরকে জনগণ কাজে নিয়ে আসবে। আমরা ভালো ফলাফল প্রত্যাশা রাখছি। আশা করি দক্ষিণ চট্টগ্রামের মানুষ সুন্নি প্রেমিক, অলি প্রেমিক, মাজার ভক্ত প্রত্যেকে যাতে রাজনীতি চিন্তা না করে সঠিক মানুষগুলোকে সাথে নির্বাচিত করতে আমাদের যে প্রার্থী থাকে তাদের প্রতি মানুষের সহানুভূতি থাকবে। তারা যাতে আমাদের যে প্রার্থী তাদেরকে বিজয়ী করতে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়ান সে প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি যাতে আমরা দেশের প্রয়োজনে ভালো মানুষগুলোকে নির্বাচিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।